এবং এই সন্দেশখালীর ঘটনা নিয়েই যে জনস্বার্থ মামলা করা হয়েছিল সেই জনস্বার্থ মামলা খারিজ, কারণ যেমনটা আদালতের পর্যবেক্ষণ যে সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের পরেই তার উপর ভিত্তি করেই মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলা নিয়ে কোনো রিসার্চ করা হয়নি, তার কারণেই জনস্বার্থ মামলা খারিজ সন্দেশখালীর ঘটনা নিয়ে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো এই মুহূর্তের বড় খবর, সন্দেশখালীর ঘটনা এবং সেই ঘটনা নিয়েই যে জনস্বার্থ মামলা করা হয়েছিল সেই মামলাই এবার খারিজ করে দিল আদালত। কারণ সেক্ষেত্রে আদালতের যেমনটা পর্যবেক্ষণ শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করেই এই মামলা দায়ের করা হয়েছিল এবং এই মামলাকে নিয়ে কোনো রকম রিসার্চ করা হয়নি, তার কারণেই খারিজ করে দেওয়া হলো এই মামলা। এবং এই মামলার কোনো গ্রহণযোগ্যতা আছে বলে মনে করছে না আদালত, তার কারণেই সন্দেশখালী নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দেওয়া হলো। মামলার গ্রহণযোগ্যতা নেই এমনটাই মত হাইকোর্টের। শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের ওপর ভিত্তি করেই যেহেতু এই মামলা দায়ের করা হয়েছিল সেই ক্ষেত্রে এই মামলা নিয়ে কোনো রিসার্চ নেই, সেই কারণেই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই বলেই মনে করছে আদালত। সেই কারণে সন্দেশখালীর ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল হাইকোর্ট। শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের ওপর ভিত্তি করে মামলা দায়ের করার জন্যই খারিজ। আমরা এই নিয়েই কথা বলবো। পীযূষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষকান্তি, এই যে সন্দেশখালীর ঘটনা সেই ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল আদালত, কি পর্যবেক্ষণ আদালতের? দেখো, কলকাতা হাইকোর্টে সন্দেশখালীর ঘটনা নিয়ে এক আইনজীবী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল। তার দাবি ছিল এই ঘটনাকে নিয়ে এনআইএ এবং সিবিআই তদন্তের নির্দেশ দিক কলকাতা হাইকোর্ট। এই মামলায় যেহেতু আজকে কলকাতা হাইকোর্টে আইনজীবীদের কর্মবিরতি, তার কারণ এক আইনজীবী মৃত্যুর কারণে সকাল থেকে কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, তাই আবেদনকারীর আইনজীবীরা আদালতের কাছে উপস্থিত হন এবং কেন্দ্রীয় সরকারের এএসডি এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে দাবি করা হয় এই মামলাটি সোমবার শুনানির জন্য। তখনই প্রধান বিচারপতি জিজ্ঞেস করেন যে এর কারণটা কি, তখনই আবেদনকারীর পক্ষ থেকে দাবি করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং সেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আক্রান্ত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে। তখনই বিচারপতি মনে করেন যে বিষয়টি আমার মনে পড়েছে এবং সঙ্গে সঙ্গে বিচারের তিনি নির্দেশকে বলেন যে আপনারা মামলা দায়ের করেন, সেক্ষেত্রে মামলার দায়েরের আগে যে রিসার্চের প্রয়োজন সেই রিসার্চ না করেই আপনারা মামলা দায়ের করেন। শুধুমাত্র সংবাদ মাধ্যমের নথির ভিত্তিতে মামলা দায়ের করলে সেই মামলা কখনো আদালতের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। যিনি মামলা দায়ের করেছেন তিনি কি ঘটনাস্থলে ছিলেন এবং সেখানে রিসার্চ করে তবেই কি যিনি মামলা দায়ের করেছেন, সেরকম কোন নথি আদালতের কাছে এই মামলা দায়েরের ক্ষেত্রে পেশ করতে পারেনি। পাশাপাশি প্রধান বিচারপতির মন্তব্য যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যথেষ্ট পাওয়ার আছে, তারা জানে যে এই ধরনের ঘটনা ঘটলে কিভাবে ট্যাকেল করতে হয়। যে কোনো একটি ঘটনা ঘটলে আপনারা কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবি এনে আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং সেক্ষেত্রে সবসময় কি আদালত তাদের এই বিষয়ে তারা ইন্টারফেয়ার করবে, এমনটাই মন্তব্য প্রধান বিচারপতি CS দেবাগ্রমণের। এরপরেই তিনি পরিষ্কার তার অবজারভেশনে নথিভুক্ত করেন যে শুধুমাত্র সংবাদ মাধ্যমের নথির ভিত্তিতে মামলা দেয় এবং এই মামলায় উপযুক্ত কোনো নথি বা রিসার্চের কপি নেই। ফলে আদালত মনে করছে না যে এই মামলার গ্রহণযোগ্যতা আছে, তাই আদালত এই আবেদন খারিজ করে দিল। এর ফলে যে সিবিআই এবং এনআইএ তদন্তকে সন্দেশখালীর ঘটনায় যে জনস্বার্থ মামলা, এই মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ তোমায়। পীযূষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।